সামনে আসছে রমজান মাস। রমজান মাসের সময় ফলের চাহিদা বা কদর থাকে বেশি। এই সময়ে গত 2 দিন ধরে বন্ধ হয়ে গেছে ফল আমদানি। এসব বিষয়ে বিস্তারিত দেখতে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, সাথে থাকুন আমাদের। চলুন আলোকচিত্র দেখে আসি, শুনে আসি বিস্তারিত। দেশের বিভিন্ন শুল্ক স্টেশন সহ বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতে ফল আমদানি বন্ধ হওয়ায় ফাঁকা হয়ে গেছে বন্দর এলাকা। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা, এমনটি জানান আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টরা। আমরা শুনবো, দেখবো বিস্তারিত। শুল্ক জটিলতার অবসান না হয় গত মঙ্গলবার থেকে গত 2 দিন ধরে বেনাপোল, পেট্রাপোল সহ অন্যান্য শুল্ক স্টেশন দিয়ে ভারতীয় ফল আমদানি বন্ধ রয়েছে। ফলে ফাঁকা রয়েছে বন্দর এলাকা। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ফল ব্যবসায়ীরা। বাংলাদেশ রাজস্ব বোর্ড এনবিআর কর্তৃক 9 জানুয়ারি থেকে ফল আমদানিতে অতিরিক্ত 10% শুল্ক আরোপ করায় বেনাপোল সহ অন্যান্য স্থল বন্দর দিয়ে মঙ্গলবার বিকাল থেকেই ফল আমদানি বন্ধ হয়ে গেছে। 20% থেকে বাড়িয়ে 30% করা হয়েছে। এর ফলে প্রতি ট্রাক ফল আমদানিতে 3.5 লক্ষ টাকা লোকসান গুনতে হয় তাদের। এরপরেই লোকসানের মুখে পড়ছে যেমন ব্যবসায়ীরা, রাজস্ব আয়েও দেখা দিবে সংখ্যা। ফল আমদানির ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ডের থেকে ফলের উপরে অতিরিক্ত ট্যাক্স ধার্য করার কারণে আমাদের বর্তমানে গাড়ি প্রতি প্রায় 3 লক্ষ টাকা এক্সট্রা ট্যাক্স যাচ্ছে, যেটা আমাদের বাজারের উপরে এর প্রভাব পড়েছে। এই কারণে ফল আমদানি বন্ধ রেখেছে আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টরা। এর অতি দ্রুত সরা চান আমদানিকারকরা। কি বলছেন তারা, শুনবো তাদের কথা। তাদের একটা বাড়তি প্রেশার পড়বে তাদের উপরে। আর এই ফল আমদানির উপরে যে সম্পূর্ণ শুল্ক সরকার আরোপ করেছে, তার প্রতিবাদে সারা বাংলাদেশের যে ফল মার্কেট অ্যাসোসিয়েশন আছে বাদামতলী, তারা আগামী 4 তারিখ থেকে এই ফল আমদানি সারা বাংলাদেশে তারা বন্ধ রাখবে। ফল আমদানি বন্ধের প্রভাব পড়বে রমজান মাসের বাজারে। আজ থেকে বাড়তে শুরু করেছে বিভিন্ন বাজারে ফলের দাম। ব্যবসায়ীরা জানান, আমদানি না হওয়া পর্যন্ত ফলের বাজার চড়া থাকবে বলেও আশা করেন তারা। বন্দর সংশ্লিষ্টরা জানান, এই বন্দরে প্রতিদিন 50 থেকে 70 ট্রাক বিভিন্ন ধরনের ফল আমদানি হতো। গত 2 দিন ধরে ফল বেনাপোল বন্দর সহ অন্যান্য স্থল বন্দর দিয়ে আমদানি হয়ে রয়েছে। বন্দর দিয়ে ফল আমদানি এলসি দিচ্ছেন না আমদানিকারকরা। ফলে ফল আমদানি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দ্রুত সরা চান তারা। এ বিষয়ে বেনাপোল বন্দর পরিচালক শামীম হোসেন জানান, গত 2 দিন বেনাপোল স্থল বন্দরে গতকাল থেকে ফল যে আমদানি হয় ভারত থেকে সেটি বন্ধ রয়েছে। বন্ধ রেখেছে ফল আমদানি। তবে ফল আমদানিতে বন্দর কর্তৃপক্ষ সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছে বলে জানান তিনি। নতুন শুল্ক প্রত্যাহার করে ফল আমদানির সুযোগ ও সচলের দাবি জানান বন্দর ব্যবহারকারীরা। হ্যাঁ, আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন, লাইক ও কমেন্টস করে। আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ ক্যালকাটায়।